প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি যে ইভেন্ট কাকে বলে। আজকের ক্লাসে আমরা দেখব যে প্রবাবিলিটি কাকে বলে। প্রিভিয়াস ক্লাসে আমরা টাইপস অফ ইভেন্ট পড়েছি, যেখানে আমরা বিভিন্ন টাইপের ইভেন্ট দেখেছি। সিম্পল ইভেন্ট দেখেছি, আমরা ইম্পসিবল ইভেন্ট দেখেছি, সার্টেন ইভেন্ট দেখেছি। ওকে, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রবাবিলিটি কাকে বলে। হোয়াট ইজ প্রবাবিলিটি? তো খুব সহজভাবে বলতে গেলে প্রবাবিলিটি হচ্ছে কোনো একটা ইভেন্ট ঘটবে সেই সম্ভাবনাটা, বা কোনো একটা ইভেন্ট ঘটবে তার ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে প্রবাবিলিটি। মানে একটা ধরো কয়েন টস করা হচ্ছে, এবার এই যে কয়েনটা টস করা হলো, এই কয়েনটা টস করা যখন হলো, হেড পড়বে কি টেল পড়বে। ধরো আমি জানতে চাইলাম যে এই যে কয়েনটা টস করা হলো, হেড পড়ার প্রবাবিলিটি কত। তার মানে কি? তার মানে এটাই যে হেড পড়াটা কি, হেড পড়াটা একটা ইভেন্ট। এখানে ইভেন্ট বলতে কি, ইভেন্ট মানে কি, ইভেন্ট কিভাবে আসে, এগুলো নিয়ে আমরা আগে ক্লাস করেছি। এখানে ইভেন্ট কোনটা? হেড পড়াটা। এবার এই যে হেড পড়াটা, এই যে ইভেন্টটা, এটা হওয়ার লাইকলিহুড বা এটা হওয়ার সম্ভাবনা কতটা, সেটাকে যদি ম্যাথামেটিক্যালি বুঝতে হয় তাহলে আমাদেরকে হেল্প নিতে হবে প্রবাবিলিটির। ওকে, আমি তোমাদেরকে দুটো সহজ বিষয়, ফর্মুলায় যাচ্ছি না আমি প্রথমেই, আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা সিম্পল টার্মিনোলজি সম্পর্কে পরিচিত করাতে চাইছি। সেটা হচ্ছে যে ধরো একটা ডাইস থ্রো করা হয়েছে। ওকে, একটা ডাইস থ্রো করা হয়েছে। সবসময় এই দুটো এক্সাম্পলকে মাথায় রাখলে বিষয়টা বুঝতেও সুবিধা হয়। একটা হচ্ছে ডাইস থ্রোর এক্সাম্পল, আর একটা হচ্ছে কয়েন টসের এক্সাম্পল। তো একটা ডাইস যখন থ্রো করা হয়, তোমরা এগুলো আগের ক্লাসে করেছো, কটা আউটকাম আসা পসিবল? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তো টোটাল 6 নাম্বার অফ আউটকামস আসতে পারে, টোটাল 6 আউটকামস আসতে পারে। ওকে, এইবার প্রবাবিলিটি আমাকে কি বলবে? ধরো আমি তোমার কাছে জানতে চাইলাম যে ফাইন্ড আউট দি প্রবাবিলিটি অফ গেটিং আ 4 পাওয়ার প্রবাবিলিটি কত সেটা বলো। তুমি বলবে যে তাহলে আমার ইভেন্টটা এখন কি হয়ে গেল? আমার ইভেন্টটা হয়ে গেল গেটিং আ 4। মাই ইভেন্ট ইজ গেটিং আ 4। ওকে, এইবার গেটিং আ 4, এই 4 পাওয়ার প্রবাবিলিটি মানে এই ইভেন্টটা হওয়ার প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি সবসময় কিসের হয়? ইভেন্টের হয়। একটা পার্টিকুলার ইভেন্টের আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করি। তাহলে আমি যখনই তোমাকে কোয়েশ্চেনটা করলাম যে 4 পাওয়ার প্রবাবিলিটি কী হবে, তুমি তখনই বললে যে তার মানে আমার ইভেন্টটা হচ্ছে গেটিং আ 4, আর আমাকে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে এই পার্টিকুলার ইভেন্টটা হওয়ার প্রবাবিলিটি কত, বা এই পার্টিকুলার ইভেন্টটা হওয়ার লাইকলিহুড কত। ওকে, নাও কিভাবে এটা ক্যালকুলেট করে? তার ফর্মুলা হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। প্রবাবিলিটির ফর্মুলা কি আমি এখানে লিখছি, ফেভারেবল আউটকামকে নিউমারেটরে রাখতে হয় আর টোটাল আউটকামকে ডিনোমিনেটরে রাখতে হয়। টোটাল আউটকামটা কি? টোটাল আউটকাম হচ্ছে যে তোমার স্যাম্পল স্পেসে যতগুলো আউটকাম থাকবে, এটাকেই আমরা স্যাম্পল স্পেস বলি, আশা করি মনে আছে। সবকটা আউটকামকে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে রেখা হয়, একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টের সবকটি আউটকামকে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে রেখা হয়, তাহলেই আমরা সেটাকে বলি টোটাল সেটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের মধ্যে সবকটা আউটকামই থাকে। কটা আউটকাম আছে? নাম্বার, টোটাল 6 আউটকামস। তাহলে টোটাল আউটকাম কী হবে? 6। ফেভারেবল আউটকাম কি? ফেভারেবল আউটকাম হচ্ছে যে আমাদের ইভেন্টে কি বলা হচ্ছে সেটাই হচ্ছে ফেভারেবল আউটকাম। ইভেন্টে কি বলা হচ্ছে? 4 পাওয়ার প্রবাবিলিটি গেটিং আ 4, রাইট? তাহলে ফেভারেবল আউটকাম কোনটা? এই 4টা। 4 মানে কটা আউটকাম? একটা আউটকাম, না দুটো আউটকাম, না তিনটে আউটকাম, না চারটে আউটকাম? 4 মানে অবভিয়াসলি একটাই আউটকাম। 4 মানে তো 4 ইজ আ পজিশন। 4 মানে এটা তো নয় যে চারটে আউটকাম, 4 মানে তো একটাই আউটকাম। 1 মানেও একটা আউটকাম, 2 মানে এটা আরেকটা আউটকাম, এইটা আরেকটা আউটকাম, 4 মানেও একটা আউটকাম, 5 মানেও একটা আউটকাম, 6 মানেও একটা আউটকাম। টোটাল 6টা আউটকাম মিলে কটা হচ্ছে? 6 আউটকামস। তাহলে 4 ইজ আ সিঙ্গেল আউটকাম, রাইট? তাহলে ফেভারেবল আউটকামের জায়গায় কি বসবে? 1। তাহলে আমাকে যদি এবার বলা হয় যে প্রবাবিলিটি অফ 4 কী হবে? 4 পাওয়ার প্রবাবিলিটি 1/6। এইভাবে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। 1/6কে যদি তোমরা লিখতে চাও, ইট উইল বি পয়েন্টে যদি তোমরা এটাকে লিখতে চাও, সো ইট উইল বি 0.16।
ওকে 0.16 and it will continue like that, so 0.16। আচ্ছা, এবার এটার ইন্টারপ্রিটেশনটা একটু বলে দিই। এটার ইন্টারপ্রিটেশন মানে কি? এটার ইন্টারপ্রিটেশনটা কি? এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে যদি আমি প্রথমে এইটার রেসপেক্টে ইন্টারপ্রিটেশনটা বলছি, ফ্র্যাকশনটার রেসপেক্টে ইন্টারপ্রিটেশনটা বলছি। ফ্র্যাকশনটার রেসপেক্টে ইন্টারপ্রিটেশনটা কি? ফ্র্যাকশনটার রেসপেক্টে ইন্টারপ্রিটেশন হচ্ছে যে যদি আমি একটা ডাইসকে 6 ট্রায়ালস নিই, 6 ট্রায়ালস মানে 6 বার এক্সপেরিমেন্টটা করা হবে, 6 বার ডাইসটা থ্রো করা হবে। একটা ডাইসকে যদি আমি 6 বার থ্রো করি বা 6 ট্রায়ালস নিয়ে থাকি, তাহলে ওই 6 ট্রায়ালসের মধ্যে একবার 4 পড়বেই, একবার 4 পড়বে। ম্যাথামেটিক্যালি সেটাই আমরা প্রবাবিলিটি থেকে জানতে পারছি। কি বললাম? একটা ডাইসকে যদি 6 বার থ্রো করা হয় তাহলে একবার 4 পড়বেই। এটাই আমাকে কে বলে দিচ্ছে? এই যে 1/6 বেরোলো প্রবাবিলিটিটা, এটা আমাকে এটা বলে দিচ্ছে। বোঝা গেল? এবার এইটা থেকে বলার চেষ্টা করি 0.16। এটাকে ভালো হয় যদি তোমরা এটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে পারো। পার্সেন্টেজে নিয়ে গেলে এটা হয়ে যাবে, জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, হয়ে যাবে 16%। 16% মানে কি? 16% মানে হচ্ছে যে যদি একটা ডাইসকে 100 টাইমস থ্রো করা হয়, একটা ডাইসকে যদি 100 টাইমস থ্রো করা হয়, 16 টাইমস উই ক্যান সে দ্যাট 16 টাইমস উই উইল বেসিক্যালি গেট 4। আমাদের 4 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? টোটাল 16 টাইমস। একটা ডাইসকে 100 টাইমস থ্রো করা হলে টোটাল 16 টাইমস আমরা 4 পেতে পারি। ওকে, ইয়েস ইট ইজ। আশা করি এটা ঠিক বের করেছি, 100/600। হ্যাঁ, ঠিক আছে। সো দ্যাটস হাউ উই ক্যান ক্যালকুলেট দি প্রবাবিলিটি, উই ক্যান ইন্টারপ্রেট দ্য প্রবাবিলিটি। বা এটার আরও একটা ইন্টারপ্রিটেশন দিতে পারো যে একটা ডাইসকে যদি 100 টাইমস থ্রো করা হয়, 16 টাইমস 4 আসতে পারে। দিস ইজ বেসিক্যালি ইন্টারপ্রিটেশন। আর একটা ইন্টারপ্রিটেশন হতে পারে যে একটা ডাইসকে যদি 100 ট্রায়ালস নেওয়া হয় তাহলে 16 টাইমস বা 16টা ট্রায়ালে 4 আসবে। ওকে, নাও আমরা এখান থেকে ডেফিনেশনটা একটু পড়ে নিই। ইন সিম্পলেস্ট টার্মস, প্রবাবিলিটি is a measure of likelihood. It is a measure of likelihood of a particular event. প্রথমেই বললাম প্রবাবিলিটি কিসের রেসপেক্টে বের করা হয়? ইভেন্টের বের করা হয়। প্রবাবিলিটি কিসের বের করা হয়? একটা ইভেন্টের বের করা হয়। অফ আ ইভেন্ট উইল অকার, অর্থাৎ একটা ইভেন্ট সেটা ঘটবে, তার প্রবাবিলিটি আমরা বের করে থাকি। ঠিক আছে? It is a fundamental concept in statistics and is used to make predictions and inform decisions in a whole range of disciplines including সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিনস, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স। বিভিন্ন মানে সাবজেক্টে প্রবাবিলিটির বিভিন্ন অ্যাপ্লিকেশানস অ্যান্ড ইউজেস আছে, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, এখানে ফর্মুলা আছে, এখানে কিছু ইন্টারপ্রিটেশন রয়েছে। প্রবাবিলিটি ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড অ্যাজ এ নাম্বার বিটুইন 0 to 1। এটার ইন্টারপ্রিটেশনটা কি? যে প্রবাবিলিটি কোনো দিনই 0 থেকে কম হতে পারে না, আর প্রবাবিলিটির ভ্যালু কোনো দিনই 1-এর থেকে বেশি হতে পারে না। কিভাবে হতে পারে না? ধরো এই এক্সাম্পলটা নিয়ে ভাবার চেষ্টা করো। এই যে কোনো একটা আউটকাম, এর মধ্যে থেকে যে কোনো একটা আউটকাম যদি আমি বের করতে যাই, সেটার প্রবাবিলিটি কোনো দিন 1-এর থেকে বেশি তো হবে না। 1-এর থেকে বেশি হবে না বলতে, ধরো আমি তোমাকে বললাম যে ধরো এমন একটা ডাইস দিয়েছি যে ডাইসটায় দুদিকেই মানে দুটো সাইডেই 1 আছে, বা 1 না, দুটো সাইডেই 2 আছে, দুটো সাইডেই কী আছে? 2 আছে। এবার আমি তোমাকে বললাম যে বলো তো এই ডাইসটা যদি থ্রো করা হয় 2 আসার প্রবাবিলিটি কত? 2 আসার প্রবাবিলিটি কত? তুমি স্যাম্পল স্পেসটা প্রথমে লিখবে। কিভাবে লিখবে স্যাম্পল স্পেসটা? স্যাম্পল স্পেসে কী লিখবে? যে ওই ডাইসে যতগুলো আউটকাম আছে সেই আউটকামগুলোকে পরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে। ওই ডাইসে দুটো আউটকাম আছে, একটা 2 আর একটাও 2, দুটো সাইডেই 2 আছে, দুটো সাইডেরই ডাই। 6 সাইডের ডাই নিয়ে আমরা কাজ করছিলাম এতক্ষণ, 6টা সাইড ছিল। এখন যে ডাইটা নিয়ে কাজ করছি সেটাতে দুটো সাইড আছে, টোটাল 2 সাইড। এবার ইভেন্টটা কি বললাম? ইভেন্টটা তোমাকে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ 2। তাই তুমি বলবে যে ইভেন্টটা কী হবে? ইভেন্টটা হবে গেটিং আ 2, গেটিং আ 2। ফর্মুলা কী হবে? ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম, রাইট? ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। কিসের জন্য প্রবাবিলিটি বের করছি? প্রবাবিলিটি অফ গেটিং আ 2। নাও টোটাল আউটকাম কটা আছে? টোটাল আউটকাম হচ্ছে 2, রাইট? নাও ফেভারেবল আউটকাম কি? ফেভারেবল আউটকামে আমি জানতে চাইছি যে
ফেভারেবল আউটকামে আমি জানতে চাইছি টুটা হচ্ছে আমার ফেভারেবল আউটকাম। যেরকম আগের বার আমার ফেভারেবল আউটকাম কী ছিল, আগের বার আমার ফেভারেবল আউটকাম ছিল 4। কটা 4 ছিল এই পুরো স্যাম্পল স্পেসের মধ্যে? কটা 4 ছিল? একটাই 4 ছিল। তাই আমরা উপরে এখানে ফেভারেবল আউটকামে কী বসিয়েছিলাম? 1, আর হয়ে গেছিলো 1/6, রাইট? এবার ভালো করে ভেবে দেখো আমাদের স্যাম্পল স্পেসে কটা 2 আছে, ফেভারেবল আউটকাম কটা আছে? একটা, দুটো। তাহলে টোটাল ফেভারেবল আউটকামে কী বসবে? 2 বসবে। 2/2 কী হবে? 1। ভালো করে আরেকবার বোঝো, আগের বার আমরা যখন 4 আসার প্রবাবিলিটি বের করলাম তখন আমাদের টোটাল আউটকাম ছিল স্যাম্পল স্পেসে যতগুলো আউটকাম সব কটা ছিল আমাদের টোটাল আউটকাম, সব কটা মিলে, মানে টোটাল 6টা আউটকাম ছিল। আর ফেভারেবল আউটকামে আমরা খুঁজলাম যে কোনটা আমরা চাইছি, কোনটা আমাদের ইভেন্ট, সেই ইভেন্টটা কতবার স্যাম্পল স্পেসে এসছে। আমরা স্যাম্পল স্পেসে কী খুঁজলাম? যে সেই ইভেন্টটা কতবার স্যাম্পল স্পেসে এসছে। তো আমরা দেখতে পেলাম যে আমাদের যে ইভেন্ট অর্থাৎ গেটিং আ 4 সেটা স্যাম্পল স্পেসে এসছে মাত্র একবার। কবার এসছে? মাত্র একবার। তো আমরা কি লিখলাম? ফেভারেবল আউটকামে 1 লিখলাম আর প্রবাবিলিটি হয়ে গেল 1/6। এইবার যখন আমাকে এমন একটা ডাই দেওয়া হয়েছে যেটা দুটো সাইডেই 2 আছে, আর কিচ্ছু নেই, দুটো সাইড, প্রথম কথা ডায়ের কটা সাইড আছে? দুটো সাইড আছে, দুটো সাইডেই কী আছে? 2 আছে। স্যাম্পল স্পেসটা তাহলে 2,2 হবে। ইভেন্টটা কী আছে? গেটিং আ 2 পাওয়ার প্রবাবিলিটি জানতে চাইছে, ইভেন্টটা গেটিং আ 2। তাহলে 2 পাওয়ার প্রবাবিলিটি কী হবে? ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। টোটাল আউটকাম কি? টোটাল আউটকাম হচ্ছে আমাদের কাছে কটা আউটকাম আছে? দুটো আছে, লিখলাম টোটাল আউটকামের জায়গায় 2। ফেভারেবল আউটকাম কি হবে? ফেভারেবল আউটকাম হবে যে আমাকে খুঁজতে হবে যে আমাদের ইভেন্টটা স্যাম্পল স্পেসের মধ্যে কতবার এসছে। আগের বার আমাদের যে ইভেন্টটা ছিল অর্থাৎ গেটিং আ 4 সেটা স্যাম্পল স্পেসে মাত্র একবার এসছিল, তাই ফেভারেবল আউটকামের জায়গায় 1 বসেছিল। এইবার আমাদের ইভেন্ট অর্থাৎ 2টা কবার এসছে স্যাম্পল স্পেসের মধ্যে? স্যাম্পল স্পেসের মধ্যে দুবার এসছে। কবার এসছে? দুবার। একবার, দুবার। তাহলে আমরা কি বসাবো ফেভারেবল আউটকামে? 2 বসাবো। 2/2 কী হবে? 1। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে প্রবাবিলিটি কোনো দিন কিন্তু একের বেশি হবে না। একের বেশি হবে না মানে তুমি ভালো করে ভেবে দেখো, টোটাল আউটকামের মধ্যে থেকেই তো ফেভারেবল আউটকাম যায়। ফেভারেবল আউটকাম নিশ্চয়ই টোটাল আউটকামের থেকে বেশি হতে পারে না। আগে একটুখানি আর একটা ইনটিউশন দিয়ে নিই, সেটাও জানা দরকার যে একটা ফ্র্যাকশান কখন একের থেকে বড় হয় আর একটা ফ্র্যাকশান কখন শূন্যর থেকে ছোট হয়, এটাও তোমাদের জানা উচিত। যেমন ধরো আমি তোমাদেরকে 3টে ফ্র্যাকশান লিখে দিচ্ছি, 2/5, 5/5 আর 0/5। আর একটা ফ্র্যাকশান লিখছি 6/5। এইবার আমার প্রশ্ন হচ্ছে যে 2/5 যেটা, 2/5 এটাই কি আছে? এটা তোমরা দেখেই বুঝতে পারছো একের থেকে ছোট। কেন একের থেকে ছোট? সেইটা লজিকটা কি? সেই লজিকটা জানতে হবে, রাইট? সেই লজিকটা হচ্ছে যে নিউমারেটার মানে লব ডিনোমিনেটারের থেকে ছোট, সেই কারণে ফ্র্যাকশানটা একের থেকে ছোট। এখানে এইটা হচ্ছে নিউমারেটার লব, এইটা হচ্ছে ডিনোমিনেটার। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যদি নিউমারেটার ছোট হয়, ডিনোমিনেটার বড় হয়, তাহলে ফ্র্যাকশানটা কি হবে? ফ্র্যাকশানটা একের থেকে ছোট হবে। ফ্র্যাকশান ইজ লেস দ্যান 1। যদি নিউমারেটার আর ডিনোমিনেটার সমান হয়, যেরকম 5/5, 5/5কে কাটলে কি হবে? 1 হবে। তাহলে যদি নিউমারেটার আর ডিনোমিনেটার সমান হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্র্যাকশানটা একের সমান হবে। যদি নিউমারেটার আর ডিনোমিনেটার সমান হয় তাহলে ফ্র্যাকশানটা কি হবে? একের সমান হবে। আচ্ছা, 0/5 মানে কি? তোমরা জানো নিশ্চয়ই 0/5 কি হয়? 0/5 হয় 0, সামথিং ডিভাইডেড বাই, মানে 0 ডিভাইডেড বাই এনি নাম্বার ইজ 0। আচ্ছা, তাহলে হলো। আচ্ছা, আর একটা হলো এটা 6/5। 6/5 মানে কি? নিউমারেটার 6/5কে যদি তুমি ভাঙতে চাও, ছোটোবেলায় এগুলো আমরা অনেক করেছি, 6/5কে আমরা কীভাবে ভাঙি? 1 হোল 1/5, 1/1/5, মানে এটা অবশ্যই একের থেকে বড়। বা আরও ভালো হয় যদি তুমি এটাকে পয়েন্টে ভাঙতে পারো, পয়েন্টে ভাঙলে তুমি ডাইরেক্ট দেখতে পাবে যে এটা একের থেকে বড় হচ্ছে, 1.2 হবে, 1.2, রাইট? তাহলে এই ফ্র্যাকশানটা 6/5, এই ফ্র্যাকশানটা কী হচ্ছে? একের থেকে বড় হচ্ছে। তাহলে একটা ফ্র্যাকশান কখন একের থেকে বড় হবে? একটা ফ্র্যাকশান একের থেকে তখন বড় হবে যখন নিউমারেটারটা ডিনোমিনেটরের থেকে বড় হয়। নিউমারেটারটা ডিনোমিনেটরের থেকে বড় হলে আমাদের ফ্র্যাকশানটা একের থেকে বড় হবে। আর একটা ফ্র্যাকশান কখন শূন্যর থেকে ছোট হবে? একটা ফ্র্যাকশান তখনই শূন্যর থেকে ছোট হবে যখন, শূন্যর থেকে ছোট বলতে নেগেটিভ, রাইট? একটা ফ্র্যাকশান কখন নেগেটিভ হবে? যখন আমাদের হয় নিউমারেটার নয় ডিনোমিনেটর কোনো একটা নেগেটিভে থাকবে, রাইট?
এইবার একটু আমাদের গল্পে ফিরে আসো। আমরা যদি বলি যে আমাদের প্রবাবিলিটির ফর্মুলাটা কি, প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। আমি ডাইথ্রোর এক্সাম্পলটাই নিচ্ছি। টোটাল আউটকামের মধ্যে আমাদের পুরো স্যাম্পল স্পেসে যতগুলো আউটকাম ছিল সব কটা ছিল, মানে টোটাল 6টা আউটকাম ছিল। এবার ফেভারেবল আউটকাম, যদি ফেভারেবল আউটকামটা কি হয় সবসময়, ফেভারেবল আউটকামটা হয় ইভেন্ট। আমাদের যে ইভেন্টটা বলা হচ্ছে সেই ইভেন্টটা আর কি। তো ইভেন্টটা ধরো আমি বললাম যে গেটিং আ 7, গেটিং আ 7 আসার প্রবাবিলিটি কত, ইভেন্টটা হয়ে গেল 7। এবার প্রবাবিলিটিটা তোমরা কীভাবে লেখো, টোটাল আউটকামটাকে নিচে দাও, টোটাল আউটকাম কত 6, ফেভারেবল আউটকামটা কি গেটিং আ 7, মানে ইভেন্টটা হচ্ছে গেটিং আ 7, তাহলে ফেভারেবল আউটকামটাও হচ্ছে 7। এবার আমায় খুঁজতে হবে যে স্যাম্পল স্পেসের মধ্যে 7 কতবার এসছে। তো 7 তো একবারও আসেনি, 7 তো কোথাও নেই স্যাম্পল স্পেসে, তাহলে ফেভারেবল আউটকামে কী দেবো 0, তাহলে 0/6 কী হলো 0। এর নিচে প্রবাবিলিটি আসা সম্ভব না। যদি স্যাম্পল স্পেসের মধ্যে আমাদের ফেভারেবল আউটকাম অর্থাৎ ইভেন্টটা না থাকে তাহলে প্রবাবিলিটি 0 হয়ে যাবে, যেরকম আমরা এখানে দেখতে পেলাম। মাইনাসে হওয়া তো পসিবল না কোনোভাবে, কারণ আমাদের টোটাল আউটকামটাও কোনো দিন নেগেটিভে যাবে না, ফেভারেবল আউটকামটাও কোনো দিন নেগেটিভে যাবে না। তো আমরা মাইনাসে কোনো দিন প্রবাবিলিটি পাবো না, মানে প্রবাবিলিটি 0-র থেকে ছোটো কিন্তু কোনো দিন হবে না, 0-র থেকে বড়ই হবে। আচ্ছা, এবার বুঝি যে প্রবাবিলিটি কেন 1-এর থেকে বড় হতে পারে না। 1-এর থেকে বড় কখন হবে, ভালো করে ভাবো। একটু আগেই তোমাদেরকে বললাম যখন নিউমারেটর ডিনোমিনেটরের থেকে বড় হয় তার মানে হচ্ছে আমাদের যে ফ্র্যাকশানটা সেটা 1-এর থেকে বড়, আশা করি মনে আছে। এবার এখানে আমাদের নিউমারেটর কি, প্রবাবিলিটির ফর্মুলায় নিউমারেটর কি ফেভারেবল আউটকাম, আর ডিনোমিনেটর কি টোটাল আউটকাম। সেটা যদি হয়, ফেভারেবল আউটকাম যদি টোটাল আউটকামের থেকে বেশি থাকে তাহলেই একমাত্র আমাদের প্রবাবিলিটি যেটা আছে সেটা 1-এর থেকে বড় হবে, অর্থাৎ ফ্র্যাকশানটা 1-এর থেকে বড় হবে, অর্থাৎ প্রবাবিলিটি 1-এর থেকে বড় হবে। নাও মাই কোয়েশ্চেন ইজ হেয়ার, যেটা কি কোনো দিন পসিবল যে ফেভারেবল আউটকাম ইজ গ্রেটার দ্যান টোটাল আউটকাম। টোটাল আউটকাম যে কটা থাকে তার মধ্যে থেকে আমরা ফেভারেবল আউটকাম পাই, টোটাল আউটকাম যে কটা থাকে তার মধ্যে থেকে আমরা ফেভারেবল আউটকাম চুজ করি। ফেভারেবল আউটকাম এরকম তো হতে পারে না যে ফেভারেবল আউটকাম বেশি হয়ে যাবে টোটাল আউটকামের থেকে। ফেভারেবল আউটকাম বেশি হয়ে যাবে মানে ধরো আমি তোমাকে বললাম যে এখানে যদি আমি তোমাদেরকে বলি যে ধরো ইভেন্টটা হচ্ছে, ইভেন্টটাকে একটু মডিফাই করে আমি লিখছি, ইভেন্টটা ধরো লিখলাম গেটিং আ নাম্বার বিটুইন 1 to 6, গেটিং আ নাম্বার বিটুইন 1 to 6। এবার তোমরা বলবে যে তাহলে এইটা যখন আমাদের ইভেন্ট তখন আমরা প্রবাবিলিটি যখন বের করব তখন আমরা কীভাবে বের করব, টোটাল আউটকামে তো 6ই থাকবে, আর ফেভারেবল আউটকামে আমরা ইভেন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব, অর্থাৎ 1 থেকে 6-এর মধ্যে আছে এরকম আউটকাম স্যাম্পল স্পেসে কতবার এসছে সেটা খুঁজব। তো এই সব কটা নাম্বারই 1 থেকে 6-এর মধ্যে আছে, মানে টোটাল কটা আউটকাম এরকম পাবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে ফেভারেবল আউটকামও কী হবে 6, তাহলে 6/6 1 হবে। এই কেসটাতেও প্রবাবিলিটি 1 হচ্ছে, কিন্তু 1-এর বেশি কি হতে পারবে। ফেভারেবল আউটকামে কি কোনো দিন এরকম সম্ভব যে 7টা আউটকাম চলে আসলো প্রবাবিলিটি 7/6 হয়ে গেল, এরকম তো সম্ভব না, কারণ ফেভারেবল আউটকাম কোনো দিনই টোটাল আউটকামের থেকে বেশি হয়ে যাবে না। ফেভারেবল আউটকাম টোটাল আউটকামের মধ্যে থেকেই কিছু একটা হবে, হার্ডলি টোটাল আউটকামের সব কটা হয়ে যেতে পারে, ফেভারেবল আউটকাম হয়ে যেতে পারে টোটাল আউটকামের সব কটা মিলে ফেভারেবল আউটকাম হয়ে যেতে পারে, যেটা আমি এখানে দেখালাম। তার বেশি তো কিছু ফেভারেবল আউটকামে থাকতে পারে না। টোটাল ফেভারেবল আউটকাম মানে কি, যেটা ঘটতে চলেছে, যে ইভেন্টটা ঘটতে চলেছে সেইটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। তো সেই ইভেন্টটা অবশ্যই টোটাল আউটকামের মধ্যে থেকেই আসবে, আর যদি সেটা টোটাল আউটকামের মধ্যে না থাকে তাহলে প্রবাবিলিটি 0 হয়ে যাবে, যেরকম আমরা দেখলাম। আর টোটাল আউটকামের মধ্যে যদি থাকে তাহলে প্রবাবিলিটি 1-এর থেকে ছোট হতে পারে, বা যদি সেই ইভেন্টটা ফেভারেবল আউটকামের ইভেন্টটা টোটাল আউটকামের সবকটা আউটকামকে নিয়ে নেয়, টোটাল আউটকামের সবকটা আউটকামকে নিয়ে নেয় যেরকম এখানে নিল, তাহলে প্রবাবিলিটি 1 হতে পারে, কিন্তু তার বেশি হবে না, এটা পসিবল না।
বোঝা গেল? তো এই কারণে প্রবাবিলিটি কোনোদিন একের থেকে বেশি হবে না, একের কম হবে বা জিরোর বড় হবে। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট আই ওয়ান্ট টু প্রুভ। নাও লিডিং টু, আমি এখান থেকে একটুখানি বিষয়গুলো দেখে দিচ্ছি। প্রবাবিলিটি অফ জিরো মিন্স ওই ইভেন্টটা কোনো দিন পসিবলই না, ওই ইভেন্টটা ঘটবেই না। যেরকম আমি 7-এর ক্ষেত্রে দেখালাম যে একটা ডাই থ্রো করা হলে 7 আসার প্রবাবিলিটি কত, 0 বেরোলো। কেন 0 বেরোলো? একটা ডাইতে 7 থাকে না, ওই ইভেন্টটা আসা কোনো দিন পসিবলই না, ওই ইভেন্টটা ঘটা কোনো দিন পসিবল না। প্রবাবিলিটি যদি 1 হয় তার মানে কি ওই ইভেন্টটা শিওর ইভেন্ট, সার্টেন ইভেন্ট, ঘটবেই। যেরকম আমরা এখানে দেখেছিলাম একটা 2 সাইডের ডাই থ্রো করা হয়েছে, যার দুটো সাইডেই 2 আছে, দুটো সাইডেই কি আছে, 2। এবার জিজ্ঞেস করা হচ্ছে 2 আসার প্রবাবিলিটি কত, ডাইটা থ্রো করা হলে 2 আসার প্রবাবিলিটি কত। তো 2 তো আসবেই, কারণ দুটো সাইডেই 2 আছে, তাহলে প্রবাবিলিটি 1। সেরকমই মানে ঘটবেই আর কি, এরকম ইভেন্ট যেটা ঘটবেই, শিওরলি ঘটবেই, সেই ধরনের ইভেন্টকে আমরা বলি শিওর ইভেন্ট। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে দিস ইজ দ্য কনসেপ্ট হেয়ার, যেটা এখানে বললাম যে একটা ডাই থ্রো করা হলে 1 থেকে 6-এর মধ্যে কোনো একটা নাম্বার পড়বে, সেটার প্রবাবিলিটি কত। তাহলে ইভেন্টটা কী হয়ে গেল, 1 থেকে 6-এর মধ্যে। তাহলে আমরা ফেভারেবল আউটকামে কী খুঁজবো, 1 থেকে 6-এর মধ্যে কত নাম্বার আমাদের স্যাম্পল স্পেসে আছে সেটা খুঁজবো। তো একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে নাম্বার, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 6টা নাম্বার আছে যারা 1 থেকে 6-এর মধ্যেই আছে। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম কী হয়ে গেল, 6, প্রবাবিলিটি কী হয়ে গেল, 1। তাহলে এই ক্ষেত্রেও এই ইভেন্টটাও কি ঘটবেই, শিওর ইভেন্ট। কারণ একটা ডাই থ্রো করা হলে 1 থেকে 6-এর মধ্যেই তো রেজাল্ট আসবে, তার বেশি বা তার কম তো আসবে না। তো এটাও একটা শিওর ইভেন্ট। তো শিওর ইভেন্টের ক্ষেত্রে দেখতে পেলে তো যে প্রবাবিলিটিটা 1 বেরোচ্ছে। তো একটা শিওর ইভেন্টে কি হচ্ছে, প্রবাবিলিটি 1 থাকছে। প্রবাবিলিটি 0.5 মানে 0.5 মানে কি, 0.5 মানে হচ্ছে 0.5কে পার্সেন্টেজে কনভার্ট করো, 50%। তার মানে 100 বার যদি ট্রায়ালটা নেওয়া হয়, তার মধ্যে 50 বার যে ইভেন্টটার কথা বলা হয়েছে সেই ইভেন্টটা ঘটবে, আর বাকি 50 বার ঘটবে না। ওকে, বোঝা গেল? সো দিস ইজ অ্যাবাউট প্রবাবিলিটি। আরেকবার বলে দিচ্ছি, প্রবাবিলিটি 0.5 বেরিয়েছে মানে 100 বার যদি ইভেন্টটা নেওয়া হয়, মানে 100 বার যদি ট্রায়াল নেওয়া হয় র্যান্ডাম এক্সপেরিমেন্টার, 50 বার আমরা যে ইভেন্টটা দেখতে চাইছি সেই ইভেন্টটা ঘটবে, বাকি 50 বার ঘটবে না। ওকে, দিস ইজ অ্যাবাউট দি বেসিক introduction of what is probability.